সে রাতের অন্ধকারে চাঁদের মুড়ি দেয় পৃথিবীটাকে, আবার ভোরের সূর্য ওঠে। প্রতিদিনের ক্লান্তিতে তুমি আমাকে আস্তে আস্তে করে ভুলে যাবে মেনসার। তোমার জীবন আকাশে দেখা দেবে এক নতুন সূর্য, সে তোমার মনের সব বিষণ্ণতাকে কাটিয়ে দেবে, সব সব। ভালো থেকো মেনসার, সুখে থেকো। আমি এখন যাই। বিয়ের সাজে কি অপূর্ব দেখতে লাগছে তোমাকে, ঠিক যেন দেবী প্রতিমা। ভালো থেকো মেনসার, সুখে থেকো। আমি এখন আসি। সুখে থেকো, ভালো থেকো, এই কামনা সদাই করি। সুখে থেকো, ভালো থেকো, এই কামনা সদাই করি। বলে দাও বিধাতা এ কোন খেলা, নীরবে শুয়ে যাবে মিলন মালা। বলে দাও বিধাতা এ কোন খেলা, নীরবে শুয়ে যাবে মিলন মালা। জল বেলা বলে যাও বন্ধু, তুমি কি হয়েছো সখী, তুমি কি হয়েছো সখী, তুমি কি হয়েছো সখী। আরে বাহ 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 বাহ, চমৎকার চমৎকার গান করো তো তুমি। কি তুমি মদ খাও? আরে ধর, মদ তো আমি রোজই খাই। এতক্ষণে আসা তোমার সময় হলো? এদিকে আমার বাপের বাড়ির সবাই তোমার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিল, এতক্ষণে আসা তোমার সময় হলো? এই শোনো, আমি যে এখানে এসেছি এটা তোমার 14 বছরের ভাগ্যে। তুমি মদ খাও, তুমি মাথা। এ বাড়িতে তুমি তোমার মতো থাকবে, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে একদম মাথা ঘামাবে না। আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই তোমার কাছে, তাহলে কেন তুমি অগ্নির সাক্ষী করে মন্ত্র উচ্চারণ করে আমাকে বিয়ে করেছিলে? আরে সে তো ড্যাডকে খুশি করবার জন্য। বাহ, চমৎকার! ড্যাডিকে খুশি করার জন্য তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে। আমি এক্ষুনি যাব তোমার ড্যাডির কাছে, জিজ্ঞাসা করবো কেন কেন আপনি আপনার মাতাল ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন। জবাব দিন বাবা, জবাব দিন। এই ফুলসজ্জার দিনে তুমি আমাকে চড় মারলে। মারলাম। এবার থেকে এক পা বেরোনোর চেষ্টা করলে আমি তোমার গলা টিপে শেষ করে দেবো। এই শোনো, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর কালকে দেবো। আমার শরীরটা ভালো নেই, বড্ড ঘুম পাচ্ছে। আমি যাই, আমার ঘুম পাচ্ছে। দেখে যা বর্দা, আজ আমি কত সুখী, কত সুখী। শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি যাবো তোমার বাবার কাছে, কি জবাব চাইবো, জবাব। কি জবাব দেবো আমার বৌমাকে? আমি নিজের চোখে দেখলাম পলাশ মদ খেয়ে টলতে বাড়ি ফিরলো। না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুতেই ভাবতে পারছি না। আপনি কি ভাবতে পারছেন না স্যার? আজ আমি আপনার সব ভাবনার অবসান ঘটিয়ে দেব। এই কে তুমি? তোমার মুখে কালো কাপড় দিয়ে ঢাকা, বলো তুমি কে? ছেলেকে বিয়ে করিয়া আমাকে তাড়ানোর ঘুমিয়ে পড়ুন স্যার, চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ুন। আমি তুষার কখনো বড়, কখনো তরল, আবার মাঝে মাঝে সাইক্লোন ঝড়। ঠিক এইভাবে
এইভাবে এক এক করে এবারের সবাইকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। তারপর এই বিশাল প্রপার্টির মালিক হবো আমি। কিন্তু এখন এই লাশটা নিয়ে আমি কি করব? লাশটা নিয়ে কে পেয়ে গেছে এই লাশটা টানতে টানতে আমি নিয়ে গিয়ে ফেলে দেবো ওই দূরে গঙ্গার জলে। তুই কি বলছিস করলাম? আমি চিন্তা করব না? এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুই বলছিস আমি চিন্তা করব না? চৈতির ফুলসজ্জাতি রাতের বেলায় রাজশেখর বাবু হঠাৎ বাড়ি থেকে কোথাও উধাও হয়ে গেলেন। মানুষটাকে এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না মেয়েটার কপালে কি আছে, এর জন্য হয়তো চৈতিকে সারা জীবন কথা শুনতে হবে। তুমি একটা অপয়া, একটা অলক্ষী। কিন্তু বর্দা, এতে মেম সাহেবের কি দোষ? রাজশেখর বাবু তো কোথাও গেছেন। প্রশ্নটাও আমার সেখানেই, রাজশেখর বাবু কোথায় গেছেন? আচ্ছা কল্যাণ, এমনও তো হতে পারে রাজশেখর বাবু কোন ষড়যন্ত্রের শিকার হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো বর্দা রাজশেখর বাবুকে কেউ খুন করেছে? না, এখনই একবার আমাকে চৈতির বাড়ি যেতে হবে। কিন্তু আমার হাত যে একেবারে খালি হাতে তো যাওয়া যায় না, অন্তত 1000-10 টাকার দরকার ছিল। ঠিক আছে, এত চিন্তা করছো কেন? ছোটদাকে ভালো না? ছোটদা নিশ্চয়ই ঠিক আছে। এই তো ছোটদা এসে গেছে। এই যে বিলাস, কিছু বলবে দাদা? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি একবার চৈতির বাড়ি যাব, ওখানে যাওয়ার খুব দরকার। না বেশ, তো যাও না, তো খুব ভালো কথা। অন্তত তুই আমাকে 10,000 টাকা দিবি। শুধু হাতে তো আর যাওয়া যায় না রে ভাই। 10,000 টাকা? হ্যাঁ রে, হ্যাঁ। এত টাকা আমি কোথায় পাবো দাদা? এত টাকাও কোথায় পাবে দাদা? ও, তাহলে তোর কাছে 10,000 টাকা নেই? আসলে কি হয়েছে জানেন দাদা? কি হলো? হাদার মতো দাঁড়িয়ে আছো কেন? বলো না। এবার কারখানার প্রোডাকশন ভালো হয়নি, সব মাল ফিরে এসেছে, তাই ব্যবসার অবস্থা খুব খারাপ। কি হলো বলো না। রাতেও ভালো করে ঘুমোতে পারছে না দাদা। হ্যাঁ দাদা, খুব সমস্যায় পড়ে গেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, যা টাকা ছিল শ্রমিকদের পেমেন্ট করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। কি রে, আমি এতদিন কারখানা চালালাম, কোনোদিন কোনো লস হলো না, আর তুই? না মানে আমার কাছে 500 টাকা আছে, যদি বলো তো আমি দিতে পারি। না, থাক ভাই, থাক। তা বলে চলে? তুমি এক কাজ করো, আমার বালা চোরাটা না হয় বাধা দি, দাদাকে কিছু টাকা এনে দাও। না বৌমা, না, তুমি ঘরের লক্ষ্মী। না বৌমা, না, আমি কিছুতেই তোমার গহনা নিতে পারবো না। তাহলে কি আমার যাওয়া হবে না? কেন হবে না বড় বাবু? এই কল্যাণ বেঁচে থাকতে তোমার চিন্তা কিসের? টাকাটা আমিই তোমাকে দেবো বর্দা। কল্যাণ, তুই বুঝতে পারছিস না? এমন যে একটা ঘটনা ঘটবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বড় বাবু। বুঝতে পারোনি তুমি, আর বলতে পারিনি তুমি কষ্ট পাবে বলে। কল্যাণ, তুই টাকা কোথায় পেলি? ভয় নেই, টাকাটা আমি চুরি করিনি। প্রতি মাসে বড়বাবু আমাকে হাত খরচ বাবদ 2,000 টাকা করে দিত। সেই টাকাটা আমি খরচ করিনি, সেই টাকাটা আমার কাছে জমানো ছিল। সেই জমানো টাকা থেকেই আমি বড়বাবুকে টাকাটা দেবো। না বড়বাবু, টাকাটা না। না রে কল্যাণ, না, ও তো জমানো টাকা, তাছাড়া তোর পরিশ্রমের টাকা। এ টাকা আমি কিছুতেই নিতে পারবো না রে কল্যাণ। কেন বড়বাবু? আমি এবারই চাকর বলে? বড়দা, তুমিই তো একদিন বলেছিলে আমি তোমার ভাই। তুমি ওই ভাইয়ের কাছে 10,000 টাকা চাইতে পারো, আর এই চাকর ভাইয়ের কাছ থেকে টাকাটা নিতে পারো না বর্দা? কল্যাণ, বর্দা, ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। দুটো খাবারের জন্য পাড়ার দোকানগুলোর সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম। কি যে প্রচন্ড জ্বালা সহ্য করতে না পেরে 2-1বার চুরি পর্যন্ত করেছি। ধরা পড়ে মারও খেয়েছি প্রচন্ড। সেই তুমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমাকে মানুষ করেছো, তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো, পরনে দিয়েছো পোশাক, মুখে দিয়েছো অন্ন। ভগবানকে আমি কোনোদিন দেখিনি বড় বাবু, কিন্তু আমার কাছে আমার ভগবান তুমি। তাই তো আমার এই টাকাটা যদি ভগবানের পুজোয় লাগে, আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না বড় বাবু। কল্যাণ, তাই তো আমার টাকাটা আমি ভগবানের পায়ে অঞ্জলি দিতে চাই। না বড় বাবু, না, আমার অঞ্জলি তুমি গ্রহণ করো বড় বাবু। বেশ, তাই দে কল্যাণ, তাই দে। তোর অঞ্জলি আমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা হিসেবে গ্রহণ করলাম বড় বাবু। ওরে কল্যাণ, তুই মনে হয় আগের জন্মে আমার সন্তান ছিলিস, তাই এই জন্মে পিতৃঋণ শোধ করবার জন্যে আবার তুই আমার কাছে ফিরে এসেছিস রে। ওরে কল্যাণ, তাই এই সংসার সমুদ্রে যত বড় ঢেউ আসুক না কেন, তোর কাঁধে ভর দিয়ে আমি ঠিক
বৈতরণী পার। তাহলে চলো বড় বাবু, আর দেরি করা ঠিক হবে না, আমিও তোমার সঙ্গে যাব। চলো চলো চল চল। মার থেকে মাসি দরদ বেশি। দাঁড়া দাঁড়া, দুদিন বাদে ঝাঁটা মেরে এ বাড়ি থেকে বিদায় করবো। দেখলে তো বাপিয়া, দেখলে তো আমাদের চোখের সামনে দাদার হাতে টাকা তুলে দিয়ে আমাদেরকে কেমন চরম অসম্মান করলো। তুমি এত চিন্তা করছো কেন? দাদা এখন পথের ভিখারি, আমরা যদি খেতে না দিই খেতে পাবে না। তখন এই ভগবান আর ভগবানের চালা দুটোকেই আমি বাড়ি থেকেই তাড়াবো। এই কাজটা তুমি কোনোদিন করতে পারবে না বাপিয়া, কারণ বাড়িটা এখনো দাদার নামে। নিজের নামে করে নিচ্ছ না কেন? দাদার মাথায় হাত বুলে এই বাড়িটা তোমার নামেই করে না। কিন্তু সেটা করাটা কি ঠিক হবে? আমার মনে হয় এই বাড়িটা তোমার দাদা ওই চাকরটার নামেই লিখে দেবে। তখন কি হবে একবার ভেবে দেখেছো? না তো, সেটা তো ভাবিনি। যাকে শোনো, এই অ্যাটাচিটা তোমার কাছে রেখে দাও। কেন, কি আছে এতে? আরে বাবা, 1 লক্ষ টাকা। 1 লক্ষ? চুপ, কেউ শুনতে পাবে। ধরো, দাদা জানতে পারলে মুশকিল হয়ে যায়। আচ্ছা নাও ধরো। আচ্ছা। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, এরই নাম সংসার। সত্যি, যে দাদা নিজের সুখ আল্লাহ বিসর্জন দিয়ে ভাইকে মানুষ করলো, ভাইয়ের নামে কারখানাটা লিখে দিল, সেই বড়দা যখন বিপদে পড়ে ভাইয়ের কাছে 10,000 টাকা চাইলো, তখন ভাইয়ের কাছে মাত্র 500 টাকা আছে। আর সেই ভাই এক্ষুনি সোহাগ করে বউয়ের হাতে 1 লক্ষ টাকা তুলে দিচ্ছে আলমারির সেফটি লকারে রাখার জন্য। বারে ভাই, বাহ বাহ বাহ, এরই নাম সংসার। জোর করে একটা হাততালি দিন না। God sound! একদম চিৎকার করবে না, অপরাধীর মুখে চিৎকার মানায় না। যে ছেলে তার বউয়ের আঁচলের তলায় ঢুকে বসে থাকে, তার মুখে চিৎকার মানায় না। এই মুহূর্তে এই কথাটা যদি আমি বড় বাবুকে জানিয়ে দিই। না, এ কথা তুই দাদাকে কোনোদিন বলবি না। বলবো না, বলবো না ছোট বাবু, কোনোদিনই বড় বাবুকে বলবো না। তাহলে যে বড় বাবুর মনটা ভেঙে খান খান হয়ে যাবে, একদিনে সেই ভালোবাসার বৃক্ষটা মাটিতে লুটিয়ে পড়বে, তখন এই কল্যাণ কোথায় থাকবে? মনে থাকে জানো? হ্যাঁ থাকবে, থাকবে ছোট বৌদি, এই কথাটা আমার মনে থাকবে। আর যাওয়ার সময় তোমাকেও একটা কথা মনে করিয়ে দিয়ে যাই, পারো তো রামের বউ সীতা হয়েই বেঁচে থাকো, ওই রাবণের বোন শূর্পণখা হতে চেও না। তাহলে হয়তো ভবিষ্যতে ওই নাক কান কাটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। সবাই তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, নাক কাটা বউ রে, দেখ কেমন সাজারে, নেই তো কোথাও ভালোবাসা, প্রেম করুণা, প্রীতির ভাষা, নেই তো কোথাও ভালোবাসা, প্রেম করুণা, প্রীতির ভাষা। সবাই টাকার গোলাম, অর্থই বড় সাগরে, পরাই ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজে নিজে। মানুষে আলাদা নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সাথে, সংসার পরিজন সবাই নিজে নিজে। একটা বাড়ির চাকর আমাকে এত বড় অপমান করে গেল, বলে কিনা আমি শূর্পণখা, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে। একটা ভেড়া, আমি মরবো, আমি বিষ খাবো, আমি গলায় জড়িয়ে দেবো। তুমি শান্ত হও বাপিয়া, তুমি শান্ত হও। না, আমি শান্ত হব না। এর প্রতিশোধ যদি আমি নিতে না পারি, তাহলে আমি পাপিয়া নই। পাপিয়া। ওকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, তাড়াবো, তাড়াবো। বাপিয়া, বাপিয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো চৈতি, এবার আমি তোমাকে খাবো। চৈতির যৌবনের সব রস আমি একা পার করবো, একা। কিন্তু সাবধান তুষার, গায়ত্রী যেন জানতে না পারে। একদিকে গায়ত্রী, অন্যদিকে চৈতি। চৈতি আর গায়ত্রী, ওরা দুজনে কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। কিন্তু সবার আগে পলাশকে পৃথিবীর বুক থেকে সরিয়ে
তারপর চৈতি তোমাকে আমি এই রে গায়ত্রী আবার শুনতে পেয়ে যাবে। গায়ত্রী শুনতে পেলে আমার উপর ভীষণ রাগ করবে। না বাবা, যা করব গোপনে করতে হবে। হবে না, এইভাবে চলবে না। বারে অনেক টাকা দেনা হয়ে গেছে। ম্যানেজার বাবু 50,000 টাকা দিন তো। সে কি, গতকাল তোমায় আমি 50,000 টাকা দিয়েছি। তাতে কি হয়েছে? আমার ড্যাড তো আর কম কিছু রেখে যায়নি। না মানে আমি বলছিলাম কি, তুমি যদি এইভাবে টাকা নাও বিজনেসের বিরাট ক্ষতি হয়ে যাবে। তাছাড়া তোমার বৌদি গায়ত্রী জানতে পারলে আমার রক্ষে রাখবে না। ও আপনি যাই হোক করে একটা ম্যানেজ করে নেবেন। ব্যাপারটা হয়েছে কি, মোহিনী আমার কাছে একটা সোনার হার চেয়েছে, কম করে যার দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই মুহূর্তে এত টাকা আমি পাবো কোথায়? এদিক ওদিক ভালো করে চেয়ে দেখো, তাহলেই পেয়ে যাবে। আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি। আরে বাবা, তোমার বউ চৈতির গলার হারটা তো রয়েছে, ওটা নিয়ে যাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। না তা কি করে সম্ভব? ওটা ওর দাদা ওকে দিয়েছে, তাছাড়া ওটা ওর জিনিস। আরে বাবা, চৈতি তো এখন তোমার জিনিস। মনে রেখো পলাশ, তোমার কাছে কিন্তু সবার আগে মোহিনী। এবার দেখো, যেটা ভালো বুঝবে তাই করো। না বাবা, আমি তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কে মধ্যে থাকবো না। এখন চলি বাবা। চৈতি বলো কি বলবে? না মানে বলছিলাম কি, তোমার শরীর ভালো আছে তো? কি ব্যাপার বলো তো? আজ 1 মাস হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলো না। আজ তোমার হলোটা কি? আমার শরীরের কথা জিজ্ঞাসা করছো, বনিতা না করে সোজা ভাষায় বলো, কি বলবে? হ্যাঁ, সোজা কথা সোজা ভাবেই বলা ভালো। তোমার ওই গলার হারটা আমায় দাও তো। কেন? না মানে ওই বিজনেসের ব্যাপারে একটু জড়িয়ে পড়েছি, একটা পেমেন্ট আটকে গেছে। সত্যি যদি বিজনেসের ব্যাপারে দরকার হতো, তাহলে তোমাকে বাঁচানোর জন্য আমার গলার হার নয়, আমার গায়ের সমস্ত গয়না আমি তোমাকে দিতাম, কিন্তু দেব না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি জানতে চাই হারটা তুমি আমায় দেবে কিনা। বললাম তো দেব না, সত্যি কথা না বললে দেব না। তাছাড়া এই হার আমার দাদা আমাকে দিয়েছে, এই হারের উপর তোমার কোনো অধিকার নেই। তাহলে শোনো, ওই হার আমি মোহিনীকে দেবো। বাহ, চমৎকার! বউর গলার সোনার হার দেবে একটা বাজারের মেয়েকে? এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? যে এতই যদি ভালোবাসো, নিজে রোজগার করে গড়িয়ে দাও না, এই হার আমি কিছুতেই দেব না। আমি জানতে চাই তুমি আমায় হারটা দেবে কিনা। শোনো, তুমি আমার কথা শোনো। তুমি বাড়িতে বসে মদ খাও, আমি তোমাকে মদ এনে দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করব। পারবে মদ খেতে? পারবো। পারবে মদ খেয়ে আমার সামনে নাচতে? তুমি পারবে না, কারণ সবাই সবকিছু পারে না। দাও যদি দাও, হারটা আমায় দাও। বললাম তো হারটা আমি দেব না। বলছে হারটা দাও। হারটা আমি দেব না। হাতটা সরিয়ে নিন সাহেব। বললাম তুমি কল্যাণ মানে তোমাদের বাড়ির সেই চাকরটা যাকে রাস্তা থেকে তুলে এনে তোমার দাদা মানুষ করেছিল? পলাশ, তুমি চুপ করো। হারটা আমায় দাও। না, দেবে না। এই, চুপ কর ছোট লোকের বাচ্চা। দেবে না? পলাশ, তুমি এর একটাও বাজে কথা বলবে না। তোমার হার চাই তো হার। এই না পলাশ। না মেসব না, ওই হারটা তুমি দেবে না। ওই হারটা দিয়ে বড়বাবু তোমাকে আশীর্বাদ করেছিল। এই, চুপ কর ছোট লোকের বাচ্চা। যার বাপ মায়ের ঠিক নেই। একদম বাজে কথা বলবেন না সাহেব। নিহাদ আপনি মেন সাহেবের হাজবেন্ড বলে আপনাকে ছেড়ে দিচ্ছি। অন্য কেউ হলে তার জিভটা আমি টেনে ছেড়ে দিতাম। কি করবি? কি করবি রে ছোট লোকের বাচ্চা? রে বল, কি করবি? এত বড় সাহস, মেম সাহেবের গায়ে হাত! বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার এত বড় সাহস, তুমি আমার স্বামীর গায়ে হাত তোলো। তোমার হাত চাই তো হার। এই না পলাশ, তুমি আর না। এবার তুমি এখান থেকে যাও পলাশ, এখান থেকে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, ভবিষ্যতে চাকরটা যেন আর কোনোদিন এ বাড়িতে না আসে। মেম সাহেব, তুমি আমাকে চোর মারলাম, এটাই তো তুমি চেয়েছিলে। দেখা করলাম, দেখো আজ আমি কত সুখী, তুমি দেখো। না মেম সাহেব, না, আমি চাইনি মেম সাহেব, আমি কোনোদিন চাইনি। আমার ভালোবাসাকে গলা টিপে খুন করে আমি তোমাকে সুখী করতে চেয়েছিলাম মেম সাহেব। করো, তোমার মতো পুরুষের মুখে ওই ভালোবাসার কথাটা বানায় না। আমি বারবার তোমার কাছে ছুটে গেছি, তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়ে
তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছ, তুমি আমার জীবনটাকে অন্ধকারে ভরিয়ে দিয়েছ কল্যাণ, অন্ধকারে। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, এ কথা তুমি দাদাকে কোনোদিনও বলবে না। বেশ বেশ, আমি কথা দিলাম ম্যাম সাহেব, এই কথাটা আমি কোনোদিন বড় বাবুকে বলবো না। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, জীবনে কোনোদিন যদি সুযোগ পাই সেদিন আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতখানি ভালোবাসি। আমি তোমাকে কতখানি ভালোবাসি। যেও না, তুমি যেও না, দেখে যাও দাদা, তুমি আমাকে কোথায় বিয়ে দিয়ে গেছো। আমি কি করলাম? রাগের মাথায় কল্যাণের গায়ে হাত দিলাম। আমি কি করলাম? আসুন আসুন, দেখ ছোট কে এসেছে। কেমন আছো দাদা? বাড়ির সবাই ভালো আছে? থাক। হ্যাঁ রে, বাড়ির সবাই ভালো আছে। তুই কেমন আছিস বোন? আচ্ছা, তোদের বাড়িতে হঠাৎ কি একটা অঘটন ঘটে গেল। যাক, তাই নে, এই টাকাটা তুই রেখে দে, কাজে লাগবে। মনের মতো কিছু কিনবি। টাকাটা তোমার কাছে রেখে দাও দিদি, তুই দাদার সঙ্গে গল্প কর, আমি দাদার জন্য জল খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে দিদি। তাহলে বল বোন, তুই খুব সুখে আছিস? হ্যাঁ দাদা, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। দূর পাগলি, কাঁদছিস কেন? আনন্দে, তোমাকে দেখে আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। কতদিন তোমাকে দেখিনি। কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি ভাবছি অন্য কথা। রাজশেখর বাবু কোথায় গেলেন? তাহলে কি কেউ? না, এমন ভালো মানুষের কোনো শত্রু থাকতে পারে? দূর থেকে সবকিছু বোঝা যায় না দাদা। যে প্রদীপের আলোয় ঘরটা আলোকিত হয়, তার তলায় থাকে অন্ধকার। সংসার থেকে অন্ধকার জগতের মানুষ তারা কেড়ে নিতে চায় এই সংসারের সুখের আলোটাকে। জীবন, তুমি ঠিক কথা বলেছো। জীবন, তুমি ঠিক কথাই বলেছো দাদা। তাই তো আমার মাঝে মাঝে ভয় হয়, চৈতির কোনো ক্ষতি হয়ে যাবে না তো। আমি যতদিন আছি বৌমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না দাদা। চলো বর্দা, ভেতরে চলো। হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু কল্যাণটা যে কোথায় গেল? তুমি ভেতরে যাও, আমি দেখছি। ঠিক আছে, তাড়াতাড়ি ডেকে আনবি, আমায় আমার বাড়ি ফিরতে হবে। ঠিক আছে বর্দা, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। দাঁড়া ছোট। হ্যাঁ, তোর গলার সোনার হারটা কোথায়? আমাকে বলতে পারবো না দিদি, কিছুতেই না। তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক। ঠাকুরপো ছোটর গলার হারটা খুলে নিয়ে গেছে, আর তুই এই গোটা সম্পত্তিটা বিক্রি করে দেবে? না, এটা তো আমি চাইনি। এর জন্য দায়ী তুমি পলাশকে প্রথম থেকে শাসন করতে পারোনি। তার অন্যায় কাজকে তুমি প্রথম থেকে প্রশ্রয় দিয়েছো। এই জন্য পলাশ এর মধ্যে পা মারতে বাধ্য হয়েছে। তুমি এই পথে পা বাড়ালে কেন? তুমি জানো না আমি তোমাকে সহ্য করতে পারি না। আমি বুঝতে পারছি না কেন তুমি আমাকে সহ্য করতে পারো না। কারণ তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, সম্বন্ধ করে এই বাড়িতে আমার বিয়ে দিয়েছো। ভুল গায়ত্রী, ভুল। আমি সামান্য একজন ডাক্তার, কতটুকুই বা আমার ক্ষমতা। যার কপালে যা আছে তাই হবে, সেখানে কারো কিছু করার নেই। তুমি এখন এখান থেকে যাও, তোমার জ্ঞানের কথা একদম আমার ভালো লাগছে না। এমনিতে শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমাদের ব্যবসার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। এখন যে আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। বোঝার চেষ্টা করো। সারা জীবন তো তুমি শুধু নিজের কথা ভেবে গেলে। যদি পারো পলাশকে তুমি বাঁচাও। তোমাদের ম্যানেজার তুষার তোমাদের যে কত বড় ক্ষতি করবে সেটা ঠিক সময় হলে বুঝতে পারবে। তুষার আমাদের ক্ষতি করবে? করবে না, করছে গায়ত্রী। তাই বলছি খুব সাবধান। তুষার আমাদের ক্ষতি করতে চাইছে। তুমি কি বিশ্বাস করো আমি তোমাদের ক্ষতি করতে পারি? তোমাদের ক্ষতি করতে চাইছে ওই জীবন ডাক্তার। না, জীবন আমাদের ক্ষতি করতে পারে না। পারে গায়ত্রী, পারে। আমার তো সন্দেহ হয় ওই জীবন ডাক্তারি কায়দা করে স্যারকে কোথাও সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? এই সম্পত্তির জন্যে, তোমার জন্যে। তোমার উপর জীবন ডাক্তারের অনেক দিনের লোভ। তাই তো ও তোমার পেছনে সবসময় ঘুরঘুর করে। জানো, ওকে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল। যাক, এই নাও, এই ফাইলটা একটা সই করে দাও, একটা পেমেন্ট আটকেছে, নাও। খবরদার, এই কাগজটাই তুমি সই করবে না। ওটা হচ্ছে মৃত্যুর পরোয়ানা। ওই যমরাজ এসছে
তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। একদম সই করবে না, একদম। তোমাকে আমি খুব ভালো করে চিনি গো। এই পাগলা, কি যাতা কথা বলছিস? এখানে ঢুকলি কি করে? ঠিক যেমন করে মানুষের মধ্যে শয়তান ঢুকে পড়ে, ঠিক সেইভাবে। কি বিভৎস চেহারা! কে আপনি? না না মা, ভয় পেও না মা, ভয় পেও না, আমি মানুষ গো মা। কি বললি? তুই মানুষ? দেখে তো তোকে বিভৎস জানোয়ার বলে মনে হচ্ছে। এই পাগলা, আয়নার সামনে গিয়ে কোনোদিন তোর এই মুখটা দেখেছিস? তুমি কি কোনোদিন বিবেকের আয়নায় নিজের মুখটা দেখেছো? দেখেছো কি মনের রংটাকে? আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার চেহারাকে, ভয়ঙ্কর, অদ্ভুত। ভয়ঙ্কর? দেখো মা, ওর চেহারাটা মানুষের মতো হলে কি হবে? মাথাটা হায়নার মতো, চোখ দুটো হলো বেড়ালের মতো, আর নেকড়ে বাঘের মতো জিভটা সব সময় বেরিয়ে আছে। যে কোনো সময় ও তোমাকে খেয়ে নেবে গো মা। যদি পারো এই শয়তানটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। আপনি ওকে মারলেন কেন? এরপর ওকে আমি গুলি করে মারবো। মৃত্যুর মুখ থেকে যে ফিরে এসেছে তাকে মারা এত সহজ নয় গো। রাকে হরি তো মারে কে? পাগলা, এমন একদিন আসবে যে হাত দিয়ে তুমি আমাকে মারলে, সেই হাত দিয়ে একদিন আমার কাছে প্রাণ ভিক্ষে চাইতে হবে। আর সেদিন আমি জয়ের সিংহাসনে বসে জয়ের হাসি হাসবো গো, জয়ের হাসি। পাগলা, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আচ্ছে রয়েছে কালের শীর্ষে। কাল সে পদানত, কাল সে পদানত। পাগলা, 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 পাগলা। আমি যাই গো মা। ও শালা হুলো বেড়াল, হুলো বেড়াল। শালা একটা পাগল, অনেকটা সময় নষ্ট করে দিয়ে গেল। যাও, নাও এই ফাইলটা একটা সই করে দাও। এই ফাইলটা আমার কাছে থাক, আমি দেখে পড়ে তবেই সই করব। ব্যাপারটা কেমন হলো? এর আগে তো গায়ত্রী কোনোদিন কোনো কিছু দেখেনি, চোখ বন্ধ করে সই করে দিত না। এই ব্যাপারটা নিয়ে আমাকে ভাবতে হবে। কিন্তু কিন্তু কে ওই পাগল? কেনই বা আমার সম্পর্কে এত কথা বললো? তবে কি ওই পাগল আমার সম্পর্কে অনেক কিছু জানে? আমাকে জানতে হবে, আমাকে ভালো করে জানতে হবে কে ওই পাগল। ও ও মা গো, আর পাচ্ছি না গো। থাম রে কচি থাম, শালা তখন থেকে পেটের বাচ্চাটা খালি কই 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 করছি। কবে যে বাচ্চাটা বেরোবি? ও বাবু, অমন করে দুষ্টুমি করে না বাবা, অমন করে নড়ে না বাবা, অমন করে নড়ে না। মোহিনী, মোহিনী, কি হলো হেলেন? তোমার পেট ওভাবে ফুলে উঠেছে কেন? পেট ফুলেছে কেন জানে না? আমার পেটে বাচ্চা এসেছে গো, বাচ্চা। কি বললি? তোর পেটে আরে বাবা, তুই তো হিজড়ে, হিজড়ের পেটে বাচ্চা আছে? এ অসম্ভব। এই প্রথম অনেক গবেষণার পর আমার পেটে বাচ্চা এসেছে, মানুষের মতো মানুষের বাচ্চা। সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা বিয়ে করতে পারবো, সংসার করতে পারবো, আর আমাদের বাচ্চা নাচিয়ে খেতে হবে না। তা তোর ওই বাচ্চার বাবাকে? এখনো ঠিক করিনি, তবে তবে তুমি হবে আমার বাচ্চার বাবা। আমি তোমাকে বিয়ে করব, একই সাথে দুটো পাবে, একটা কিনলে একটা ফি। ওরে বাবা, বাবা আবার নড়ে উঠেছি। কেন কেন? বেরোতে চাইছি,
ও তোমাকে বাবা বলে ডাকবে তো? শালা হাইব্রিড বাচ্চা তো। ও বাবু, অমন করে দুষ্টুমি করে না বাবা, অমন করে দুষ্টুমি করে না। ডাক্তার বলেছে তোর এখন সময় হয়নি। না, আমার হাতে এখন সময় নেই, আমাকে এখন যেতে হবে। এই চলো না গো, আজকে গিয়ে আমরা কালীঘাটে বিয়েটা সেরে আসি। এই চলো না। কি করছিস কি? এই শালা না করলে কিন্তু টিপে দেবো। এই শালা মাকড়া বুড়ো ঢ্যামনা ঘাটের মরা, আমাকে গরম দেখাবি না। ফুর্তি করার সময় মনে থাকেনি না, আর বিয়ে করতে গেলে যত দোষ। আমি সকলকে ডেকে ডেকে বলবো তুমি আমার কোচির বাবা। দেখবি তোকে আমি। এই, তুই কি আমাকে দেখাবি রে? তুই কি আমাকে দেখাবি? আমি সারা তুলে দেখিয়ে দেব। তোর জামা প্যান্ট খুলে বুড়ো কচি সাজে নাচিয়ে দেব। আগে কচিটাকে খালাস করতে হবে তো। খালাস করার জন্যই তো আমি এসে গেছি গো। অপারেশন সাকসেস। এই কে তুই? আমি পাগলা ডাক্তার গো, যেখানে অন্যায় দেখবো অপারেশন করে বাদ দিয়ে দেবো। অপারেশন সাকসেস। এ আমি কোথায় এলাম রে বাবা? মোহিনীর বাড়িটা কি পাগলা গারদে পরিণত হলো সারা নাকি? পৃথিবীটাই তো আজ পাগলা গেল। তা না হলে যে দেশে ভোটের প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচা হয়, আর সাধারণ মানুষ হাসপাতালে বেডের অভাবে, অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, সেই দেশটা কি পাগলা গারদ নয়? ও ডাক্তার বাবু, বলো। আর দেরি করবেন না, আগে বাচ্চাটাকে বার করুন না। ওর বাবাকে দেখে বেরোনোর জন্য ছটপট ছটপট করছে। আগে বাচ্চাটাকে বের করুন না। করবো করবো, এই অপারেশন করার জন্যই তো এই ছুরি আর কাঁচি নিয়ে আমি বেরিয়েছি। আর 7-7টা করে বাচ্চা বের করলাম। 7টা বাচ্চাই ওই ওই সরীসৃপের মতো হেলাল করছে, সব মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন? তবে আর বলছি কি গো, মুখে তাদের বিষাক্ত বিষ, এক চবলেই ছবি। তুই এখান থেকে না গেলে তোকে আমি ছবি করে দেবো, শালা পাগলা। এই সারা পাগল আমি নই রে, সারা পাগল তোরা। তোরাই তো সক্রেটিসকে পাগল বলেছিলে, মহাপ্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করেছিলে। পাগল তোরা। ও ডাক্তার বাবু, বলো। আর আমি পাচ্ছি না আপনার কথা শুনে আপনাকে দেখার জন্য ছটপট ছটপট করছে। আগে বাচ্চাটাকে বার করুন না। করবো করবো, তার আগে এইসব শয়তানগুলোকে আগে অপারেশন করতে হবে, যাতে এইসব শয়তানগুলো আর কোনদিন বাবা হতে না পারে। তাহলে শত শত শয়তান জন্মাবে। হেলেন, ওই শয়তানটাকে তুমি শক্ত করে ধরো, আমি ওকে অপারেশনটা করে দিই। অপারেশন সাকসেস। বাবু তাড়াতাড়ি করুন, শালাকে একবারে ধ্বজভঙ্গ করে দিন। শালা বলে কিনা আমাকে বিয়ে করবে না। ও শালাকে ধ্বজভঙ্গ করুন। ধরো, ওকে সয়ে ফেলো। হেলেন, সহ। তোদের সব করে আমি বাড়ি থেকে তাড়াবো। এই রে দিদি বাড়ি এসে গেছি না বাবা, কেস খেয়ে যাবো। চলো পালাই। চলো চলো, আমিও পালাই। আবার আমি আসব, তারপর তোমাকে আমি অপারেশনটা করে দেব। অপারেশন সাকসেস। তুমি হাসছো, আর আমি তোমার বাড়িতে আসবো না। এই সমস্ত পাগলগুলোকে তুমি তোমার বাড়িতে রেখে দিয়েছো। না গো না, ওরা তোমার সঙ্গে একটু মজা করছিল। কি বললে? মজা করছিল? ওরা যদি সত্যি সত্যি আমার ইয়েটাকে ইয়ে করে দিত, তখন কি হতো বলো তো? যাক শোনো, ভালোই হয়েছে তুমি এখানে এসেছো, কারণ ফোনে তো আর সব কথা বলা যায় না। এবার এবার তুমি আমাকে মুক্তি দাও। আর নয়, দিনের পর দিন ভালোবাসার অভিনয় করতে করতে আমি যে পলাশের উপর দুর্বল হয়ে পড়েছি। তাছাড়া একটা সহজ সরল মানুষকে মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে তার চরম সর্বনাশ আমি করতে পারবো না। মোহিনী, মোহিনী, পরের সর্বনাশ না করলে নিজেকে স্বর্ণসী করে নিয়ে যাবে কি করে? এই পৃথিবীতে বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। এখানে স্নেহ, মায়া, মমতার কোনো মূল্য নেই, আছে শুধু টাকার মূল্য। টাকা টাকা যে সব
সবকিছু কেনা যায় না তুষার। টাকার চেয়ে অনেক মূল্যবান হচ্ছে ভালোবাসা। ভালোবাসা? তুমি তো ভালোবেসে বাঁচতে চেয়েছিলে, চেয়েছিলাম একটা সুন্দর সংসার। তুষার, তুমি চুপ করো। বলো বলো মোহিনী, তুমি চাওনি? হ্যাঁ, চেয়েছিলাম। আমিও আর 5টা মেয়ের মতো ভদ্রভাবে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম। স্বামী সন্তান নিয়ে একটা শান্তির নীড় চেয়েছিলাম। কিন্তু এই সমাজ তোমার সেই আশা পূরণ হতে দেয়নি। তোমার অভাবের সুযোগ নিয়ে ওই উঁচু তলার মানুষগুলো তোমায় বানিয়ে দিয়েছে একটা বাজারের বেশ্যা। তুমি চুপ করো। আমি ওই নোংরা জীবনের সব কথা ভুলে যেতে চাই। আমি নতুন করে বাঁচতে চাই। কয়লা হাজার হলেও তার গা থেকে ময়লা দূর করা যায় না মোহিনী। তুষার, আর একবার ইজ্জত নষ্ট হয়ে গেলে তাকে আর ফেরত পাওয়া যায় না। তাই তো বলছি, তুমি আমার কথা মতো চলো, আমি তোমাকে সব সব দেব, সংসার দেব, স্ত্রীর মর্যাদা দেব, শুধু আর কয়েকটা দিন তুমি আমার কথা মতো কাজ করে চলো। একে মোহিনী, তুমি হাসছো কেন? 20 বছর আগে রমেন আমাকে যে স্বপ্ন দেখিয়েছিল, আবার তুমি আমাকে স্বপ্ন দেখাচ্ছ, চোখে নেশা ধরাচ্ছ, আবার চলো না মিথ্যে প্রতিশ্রুতি। না না মোহিনী, মিথ্যে নয়, মিথ্যে নয়, সব মানুষ সমান নয়। মোহিনী, তুমি আপাতত আমাকে একবার বিশ্বাস করে দেখো। শুনবো আমি তোমার কথা। বলো আমাকে কি করতে হবে? এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। শোনো, আর কিছুদিন তুমি এইভাবে প্রেমের অভিনয়টা চালিয়ে যাও। কিন্তু পলাশ যে আমাকে বিয়ে করতে চাইছে, তার বাড়ি নিয়ে যেতে চাইছে। গুড, এটাই তো আমি চেয়েছিলাম। শিকার নিজে এসে আমার জালে ধরা দিয়েছে। বিয়েটা তুমি করে ফেলো। কিন্তু তুমি যে আমাকে বলে তুমি আমাকে বিয়ে করবে। আরে বাবা, ওটা তো হবে নকল বিয়ে। তোমার সঙ্গে আমার বিয়েটাই তো হবে আসল বিয়ে। মোট কথা, ওই সম্পত্তি আমার চাই। পলাশকে সরিয়ে দিল। আমরা কোনোদিনও সম্পত্তির মালিক হতে পারবো না, কারণ গায়ত্রী দেবী এখনো জীবিত আছে। ওই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। কর্ম করে যাও ডার্লিং, কর্ম করে যাও, ফল তুমি নিশ্চয়ই পাবে। তারপর গোটা সম্পত্তি হাতের মুঠোয় আসার পর আমি তোমাকে নিয়ে সোজা চলে যাব দুবাই। যদি বেইমানি করো, তোমাকে আমি জানে মেরে দেব। তোমার ভালোবাসার আগুনে আমি জ্বলে পুড়ে মরতে চাই। সব অমৃত যদি পলাশকে দিয়ে দাও, তাহলে আমার জন্য রইল কি? তোমার জন্য থাকবে শুধু বিষ। তোমার শরীর থেকে সব বিষ শুষে নে। আমি নীলকণ্ঠ হতে চাই, নীলকণ্ঠ। এসো এসো ডার্লিং, আমার কাছে এসো। অমন করে ধরছ কেন, অমন করে ধরছ কেন, আমি তো আর চোর নই। মোহিনী, আমার মা। শোনো মোহিনী, এখন আমি যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই। শকুন যত উপরে উড়ুক না কেন, তার লক্ষ্যটা থাকে কিন্তু ভাগাড়ের দিকে। তাই আমার লক্ষ্যটা থাকবে তোমার দিকে, আমি আমার মোহিনীর দিকে। জানি তুমি যে কি বিষাক্ত মাল তা আমি জানি, তাই তোমাকে আমি ভয় পাই না। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কিন্তু এখনই যে পলাশ আসবে, আমি যে কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না মোহিনী, যা করবার আমি করব। বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলেছি। 2-1 দিনের মধ্যে তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব। কিন্তু ঘরে যে তোমার স্ত্রী আছে। আরে কুছ পরোয়া নেই, আমি চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক পলাশ চৌধুরী। আমি যেটা মনে করি সেটাই করি। 2-1 দিনের মধ্যে ওকে ডিভোর্স পেপারে সই করে ওকে আমি ডিভোর্স করতে বাধ্য করব। কাজটা কি ঠিক হবে? না না, আমি কারো কথা ভাববো না। আমি শুধু আমার সুখের কথাই ভাববো। আমি শুধু আমার সুখের কথাই ভাববো। কি হলো?
কি ভাবছো ডার্লিং? ভাবছি তোমার স্ত্রীকে ডিভোর্স পেপারে সই করতে রাজি হবে। আরে ভালো কথায় রাজি হয়তো ভালো, না হলে জোর করে ওকে আমি ডিভোর্স পেপারে সই করাবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মোহিনী, আমার মনের আসনে তোমাকে ছাড়া আমি কাউকে বসাতে পারবো না। আমি যে কি করব? এ কি মোহিনী, তুমি কাঁদছো? তার মানে তুমি কি সুখী নও? কি হলো বলো, তুমি সুখী নও? আমি খুব সুখী পলাশ, আমি খুব সুখী। মোহিনী, এ আমার জয়ের কান্না, এ আমার জয়ের কান্না। মোহিনী, অনেক স্বপ্ন নিয়ে তোমায় ধরা দিয়েছি, তোমাকে আপন করে নিয়েছি বন্ধু, তোমাকে আপন করে নিয়েছি। অনেক স্বপ্ন নিয়ে তোমায় ধরা দিয়েছি, তোমাকে আপন করে নিয়েছি বন্ধু, তোমাকে আপন করে নিয়েছি। হৃদয় আকাশে তুমি পূর্ণিমা চাঁদ, লাগতে দেব না সেথা গ্রহণীর ভার। হৃদয় আকাশে তুমি পূর্ণিমা চাঁদ, লাগতে দেব না সেথা গ্রহণীর ভার। তোমার ছোঁয়ায় ধন্য হয়েছি, তোমাকে আপন করে নিয়েছি বন্ধু, তোমাকে আপন করে নিয়েছি। অনেক স্বপ্ন নিয়ে তোমায় ধরা দিয়েছি, তোমাকে আপন করে নিয়েছি বন্ধু, তোমাকে আপন করে নিয়েছি। না চৈতি না, দাদা মোটাই কাজটা ঠিক করেনি। বাড়িটা মর্গেজ রাখার আগে আমাদের সঙ্গে একটা আলোচনা করতে পারতো। দাদা আমার বিয়ের জন্য বাড়িটা বন্ধক দিয়েছে, তোকে বলবে বলে মনে করেছিল, কিন্তু বলা হয়নি। আরে বাবা তাই বলে বাড়ি বাঁধা? দাদা তো তোর নামে সবকিছু লিখে দিয়েছে, তুই টাকা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নে। ধার যখন শোধ করতে পারবে না, তখন তো ঘটা করে তোমার বিয়ে দেওয়ার কি দরকার ছিল ঠাকুরজি? তোকে বাড়াবাড়ি না করলেই হতো। দাদা যখন একটা টাকা দেওয়া মুড়ে দিলে, তখন প্রতিদিন মাছ মাংস খাওয়া বন্ধ করো না, দাদা লাক্সারিটা কমাতে বলো। এত বড় কথা তুমি বলতে পারলে, যে মানুষটা নিজের কথা চিন্তা না করে তোমাদের নামে সবকিছু লিখে দিল, তার নামে এত বড় কথা তুমি বলতে পারলে? ও চৈতি শোন, তুই দাদাকে পরিষ্কার জানিয়ে দিবি, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভুল করে ফেলেছি রে বিলাস, আমি বড় ভুল করে ফেলেছি। ভেবেছিলাম টাকাটা তুই শোধ করে দিবি, তাছাড়া বোনের বিয়ের জন্যই তো আমি টাকাটা ধার করেছিলাম। তাই বলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলে না? জিজ্ঞাসা করলো কি করতে? তুমি বর্দার হাতে টাকাটা তুলে দিতে, তাহলে তোমার বৌদির পারমিশন নিতে হতো। করলাম না, তুমি চুপ করো। কে আমার এলেনি রাজা হরিশ্চন্দ্র, তাতে যদি মুরত টাকাটা তুমি দিয়ে দাও না, দাদা তো তোমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। আমার যদি থাকতো তোমাকে বলতে হতো না বৌদি। তাছাড়া আমি তো তোমার স্বামীর মতো বেইমান নই। ছোটা, তুমি এক কাজ করবে, কাল থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বৌদির পা ধুয়ে একটু একটু করে জল খাবে। বিলাস, এটা তুই কি করলি? কল্যাণের গায়ে তুই হাত তুললে। এই তো সবে হাতে মেরেছি, এইবার পাতে মারবো। ওই রকম কাজের লোক আর আমাদের দরকার নেই, ওকে নিয়ে বাড়ি থেকেই তাড়াবো। বৌদি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, বড়দা কিন্তু এই বাড়িটা আমার নামে লিখে দেবে বলেছে। থাকবে না, ওটাও আর থাকবে না। এক মাসের মধ্যে টাকাটা শোধ দিতে না পারলে বাড়িটা নিলাম হয়ে যাবে। আর তখন দেখবো এই কল্যাণের বড় বড় কথা কোথায় থাকে। আরে বিলাস, বিলাস ভাই আমার, এই বাড়িটা হচ্ছে আমার স্বপ্ন। আমার স্বপ্নটাকে তুই হারিয়ে যেতে দিস না। যেমন করেই হোক, যেমন করেই হোক, তুই বাড়িটাকে ছাড়িয়ে আন। ছাড়াতে পারি একটা শর্তে, যদি আপনি এই বাড়িটা আমার নামে লিখে দাও। না বড়বাবু, না, এমন কাজ তুমি করবে না বড়বাবু, এমন কাজ তুমি করবে না। গেলো
বলো তুমি রাজি? না, আমি রাজি নই। দরকার হয় এ বাড়ি ব্যাংকেই বন্ধক থাকবে, ছাড়াতে না পারি নিলাম হয়ে যাবে। তবু তোদের আমি এ বাড়ি কিছুতেই দেব না, কিছুতেই না। তাহলে আমাদের আর কিচ্ছু করার নেই। চলো গো বাপিয়া, চলো। ছোটদা, হ্যাঁ তাই চলো। পকেটে যখন পয়সা নেই, নিজে যখন রোজগার নেই, তখন আর এই বিলাসিতা মনে হয় না। এবার থেকে বিড়ি খাবেন, বিড়ি। আমি ওকে বলবো রোজ আপনাকে এক প্যাকেট করে বিড়ি এনে দিতে। বিড়ি। কি ভাবছো বড়দা? ওরে চৈতি, ভাবছি কত সহজে মানুষ আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে। ওরে চৈতি, আজ যে আমার কিছু নেই রে, আজ যে আমার কিছু নেই। এমন কথা কেন বলছো বর্দা? আমরা তো আছি। ওসব কথা বাদ দাও তো, তুমি এখন চলো, খাবে চলো, খাবে। না রে কল্যাণ, না, আর আমার খিদে নেই রে। বর্দা তুমি, আচ্ছা কল্যাণ, তুই বরং এই বাড়ি ছেড়ে চলে যা। বড়দা, এ তুমি কি বলছো বর্দা? আজকে এই বিপদের দিনে আমি তোমাদের ছেড়ে চলে যাব? হ্যাঁ, চিন্তা করো না বড়দা, আমি বলছি তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। চলো বড়দা, চলো, তুমি খাবে চলো। সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, একটু ভালো করে খোঁজার চেষ্টা করো। আরে বাবা, খুঁজেই তো পাচ্ছি না। তুই বাবু সব থেকে একটু ভালো করে খুঁজবে তো লোকেই। আচ্ছা কি হলো চৈতি, বাড়ির মধ্যে এত চিৎকার ছোট চেঁচামেচি? বৌদি চিৎকার করছে বড়দা। কেন 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 যে চিৎকার করছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বৌমা, কি হয়েছে? দেখুন না দাদা, শুতে গিয়ে দেখি আমার ড্রেসিং টেবিলের উপর সোনার হারটা নেই। আজ পার্টি থেকে ফিরে এসে ওই কালে রেখেছিলাম, আলমারিতে রাখতে যাব, দেখি আমার হারটা নেই। না বৌমা, একবার ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই অন্য কোথাও রেখেছো, তোমার ঠিক মনে পড়ছে না। আমি তন্ন তন্ন করে খুঁজেছি দাদা, কোথাও পাচ্ছি না। কি গো দাদাকে বলো না। হ্যাঁ দাদা, শুধু ও নয়, ওর সাথে আমিও খুঁজলাম, কিন্তু কোথাও পাইনি। তার মানে তোমরা কি বলতে চাইছো? ছোট বৌদির নেকলেসটা আমি চুরি করেছি? আমি তো তোমাকে সে কথা বলিনি ঠাকুরজি। তবে কিছুক্ষণ আগে ওই কল্যাণ আমাদের ঘরেই ঢুকেছিল। হ্যাঁ, আমি ওকে ঘর থেকে বেরোতে দেখেছি। মিথ্যে বড়বাবু, মিথ্যে। আমি ওদের ঘরে থেকে যাইনি। আর এই নেকলেসের ব্যাপারে আমি কিছু জানি না বড়। বৌমা, আরেকবার মাথা ঠান্ডা করে তুমি ভালো করে হ্যাঁ। খুঁজে দেখো, নিশ্চয়ই তোমার মনে পড়বে। আমি সব জায়গায় খুঁজেছি দাদা, কোথাও পাচ্ছি না। তার মানে তুমি বলতে চাইছো তোমার হাতটা চুরি হয়ে গেছে? এই চুরি তো হয়েছে, আর চুরিটা করেছে এই কল্যাণ। তোদের কথা ভুল হচ্ছে, কল্যাণদা চুরি করতে পারে না। হ্যাঁ, তুমি চুরি করেছো। বিশ্বাস করো, আমি চুরি করিনি বড়বাবু। এরা আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। মেম সাহেব, তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। হ্যাঁ, তুই চুরি করেছিস। তুই ছাড়া এ বাড়িতে বাইরের কোনো লোক নেই। আমি তোর ঘর সার্চ করবো। বিলাস, এসব তুই কি বলছিস? সেই কল্যাণ ছোটবেলা থেকে এ বাড়িতে আছে, আজ পর্যন্ত সে কোনো জিনিসে হাত দেয়নি। আজ বা হঠাৎ ও চুরি করতে যাবে কেন? দেখ ভাই বিলাস, তোদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। এতদিন করেনি, আজ করতেই পারে। দেখো ছোট বৌদি, এই কল্যাণ কিন্তু গিরগিটির মতো রং বদলাতে শেখেনি। আই চুপ কর! বড় বড় কথা বলতে শুরু করেছে। নেকলেসটা কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল। এত সহজে বলবে ভেবেছো? দেখছো তো দাদার কিছুই নেই, তাই হাতটা ছেড়ে নিয়ে এখান থেকে কেটে পড়া ধাঁধায় ছিল। খবরদার ছোট বৌদি, আর একটাও বাজে কথা বলবে না। এই! কি করবি রে? কি করবি তুই? আমি যাচ্ছি তোর ঘরটা সার্চ করতে। দাঁড়া, ফিরে এসে দেখাচ্ছি মজা। বৌদি, তোমরা কিন্তু কল্যাণদার ঘর সাজ করে ভুল করছো। করতে দাও মেম সাহেব, করতে দাও। এরপরে আমি ওদের ঘর সার্চ করব। তারপর আমাকে চোর সাজানোর প্ল্যানটা সকলের সামনে আমি ফাঁস করে দেবো। হ্যাঁ? না পাবে না, কোথাও খুঁজে পেলাম না। তবে এত চিঠি তালা দেওয়া আছে, এটা দেখা হয়নি। এই অ্যাটাচিটা দেখতে চাও তো? এর চাবি তো আমার কাছেই রয়েছে। দাও, খুলে দেখে দিচ্ছি। দাও। তাহলে খোল। তাহলে তো সন্দেহ মিটে যাবে। খোল, খোল। চাবিটা খোল। বেটা চোর, দাদাকে দুবেলা প্রণাম, অতি ভক্তি চোরের লক্ষণ। বিশ্বাস করে এই হার আমি নিয়ে নি ছোট বৌদি। তুই নিসনি তো, ওটাকে পাখনা গজে মন্ত্র সাজে তোর অ্যাটাচির ভিতরে ঢুকে গেল। আরে অ্যাটাচিতে তো চাবি দেওয়া ছিল, আর চাবিটা ছিল তোর কাছে। হ্যাঁ, সেটাই তো আমি বুঝে পাচ্ছি না। পিঠা মার বললে ঠিক বুঝতে পারবি। শালা চোর! চোরটা
বিশ্বাস করো বৌদি, বৌদি বিশ্বাস করো, আমি হাত চুরি করিনি, আমি হাত চুরি করিনি। ও ম্যাম সাহেব বিশ্বাস করো, আমি হাত চুরি করিনি। ম্যাম সাহেব এই থানা একটা ফোন করো না, আরো কত কি নিয়েছে কে জানে। না বিলাস, বিলাস, থানায় ফোন করবার কোনো প্রয়োজন নেই। অপরাধের শাস্তিও নিশ্চয়ই পাবে। বড়বাবু, কল্যাণ, হাতটা তুই চুরি করেছিস। বাহ বাহ বড়বাবু বাহ, তুমিও বিশ্বাস করলে হাতটা আমি চুরি করে। তা না হলে ওই হাতটা তোর অ্যাটাচিতে এলো কি করে? বিশ্বাস করো বড়বাবু, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তোমার পা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু জানি না। ম্যাম সাহেব তুমি বড়বাবু একটু বুঝিয়ে বলো না, আসলে তোমরা যে আমাকে এত ভালোবাসো তাই তোমাদের সামনে এরা আমাকে মিথ্যে চোর বদনাম দিতে চাইছে। বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, তুই বেরিয়ে যা। কি বলছো বড়দা? আমি ঠিকই বলছি, যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। না 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 বড়বাবু, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না বড়বাবু। কি কোথাও বললি? যাবো না। যাবি না? না আমি যাবো না এ বাড়ি ছেড়ে। হেমক হারাম, হারাম জাদা, সেই ছোটবেলা থেকে তোকে আমি দুধ কলা দিয়ে মানুষ করেছিলাম, ভালোবাসা দিয়ে এ বাড়িতে রেখেছিলাম, সেই তুই বেরো, বেরো, এই ছেড়ে দে তোকে। চোরকে আমি শাস্তি দিচ্ছি, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। মারো, তুই আমাকে যত খুশি মারো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুই যদি না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বড়বাবু, এত বড় কথাটা তুমি বলতে পারলে বড়বাবু? পারলাম রে, আমি পারলাম, আমি ছাড়া কে বলতে পারবে? যা যা রাম দাদা, দূর হয়ে যা, দূর হয়ে যা। চলে যাচ্ছি, চলে যাচ্ছি বড়বাবু, আমি আর কোনোদিনই বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন না। আমি তো চোর। ডাকো পুলিশ, ডাকো পুলিশ, এটা আমাকে হাত করে পরিয়ে নিয়ে যাক, ডাকো পুলিশ। এতক্ষণ স্বীকার করলি তাহলে? হ্যাঁ বৌদি, বড়বাবু যখন আমি বললো চোর, তখন তো আমি চোরই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে যত না কষ্ট পেয়েছিলাম, আজ তার থেকে অনেক বেশি কষ্ট পেলাম। তুই চুপ কর, আর আমি সহ্য করতে পারছি না। যা, যা, তুই বেরিয়ে যা। আর শোন, এই বাড়ির ত্রিসীমানায় আর কখনো আসবি না। আসবো না, আসবো না বড়বাবু, আমি কোনোদিনই বাড়িতে আর ফিরে আসবো না। রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে খেতে না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবো, তবে আমি কোনোদিনই বাড়িতে ফিরে আসবো না বড়বাবু, আমি কোনোদিন বাড়িতে ফিরে আসবো না, কোনোদিন না। যেও না কলন্দ, তুমি যেও না, দাদা রাগের মাথায়। তুমি আমাকে পিছু দেখো না বেচা। বড়বাবু বলো আমি চোর, আমি চুরি করেছি, আমি আর কোনোদিনই বাড়িতে আসবো না, কোনোদিন না। কলন্দ, ছোট বৌদি, কি রে শুয়োরের বাচ্চা, আমি নাগিনি, তুই আমার লেজে পা দিয়েছিস, এখন যা, পথে পথে ভিক্ষে করে খাবি, যা যা যা, দূর হ। মিসেস পাতিয়া রায়, কথাটা আমার মনে থাকবে, আমি চোর তাই না? এর হিসেবটা দিন আমি কড়ায় গন্ডায় মুছিয়ে দেব, কড়ায় গন্ডায়। যেও না কলন্দ, তুমি যেও না। ভালো থেকে বন্যা, বর্দা শরীরটা ভালো নেই মেমসা, বর্দাকে একটু লক্ষ্য রাখো, সবসময় তুমি বর্দার পাশে পাশে দেখো। আমি আসছি ভালো দেখো।
একটা কাজের মতো কাজ করলে বলো? যাক, ওইসব নিয়ে মাথা কামানোর আর কোনো দরকার নেই। একদম না। নেকলেসটা তো ফিরে পেয়েছো, চলো। হ্যাঁ তাই চলো, অনেক রাত হয়ে গেছি, আমার না ঘুম পাচ্ছে। আসি বর্দা। বর্দা, তুমি বিশ্বাস করো কল্যাণদা চুরি করতে পারে? ওরে চৈতি, পূবের সূর্য পশ্চিমে উদয় হতে পারে, আমার কল্যাণ কোনদিন এই কাজ করতে পারে না। তাহলে তুমি কল্যাণদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? আমি সব সহ্য করতে পারি রে চৈতি, কিন্তু কল্যাণকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না। দাদা তুমি? হ্যাঁ রে, আমি জানি বিলাস বৌমা ওকে যত কষ্ট দিক না কেন, ও শত কষ্ট সহ্য করে কেন পড়ে থাকবে জানিস? শুধু তোর আর আমার মুখের দিকে তাকিয়ে। আমার চোখের সামনে ওরা কল্যাণের উপর অত্যাচার করবে, এ আমি কখনো সহ্য করতে পারবো না রে চৈতি, এ আমি কখনো সহ্য করতে পারবো না। সেই জন্য তুমি কল্যাণদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? হ্যাঁ রে, এই হাতে আমি কল্যাণকে মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই জঘন্য হাত তুমি কি করছো? ওরে চৈতি, ওরে বৌনামা, আমি যে আজ পথের ভিখিরি হয়ে গেছি রে বোন। ও এখানে পড়ে থাকলে দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাবে না, পাবে না। তাই শত দুঃখ শত যন্ত্রণা সহ্য করে এই সংসারের সমস্ত বিষ তুমি নিজে গ্রহণ করে বেঁচে থাকতে চাইছো? তুমি ভুল করলে দাদা, তুমি ভুল করলে। তুই আমাকে ক্ষমা করে দিস বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। ভোরের ছোঁয়া লেগে যে চুড়ি জেগে ফুল হয়ে গেল সে ঠোঁটের, পূর্ণিমা তিথি এলে যোজনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না, সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে যেন সে হারালো, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে সরিয়ে দিল, গোধূলির
সব রং কেন মুছে গেল আকাশের বুকে নেমে কেন যে ঘনা মিথ্যে মিথ্যে সব মিথ্যে, ভালোবাসা মিথ্যে, স্বপ্ন দেখা মিথ্যে, বেঁচে থাকাও মিথ্যে। আমিও তো চেয়েছিলাম সকলকে নিয়ে একটা সুখের পৃথিবী করতে, কিন্তু এই নিষ্ঠুর বিধাতা আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিল। নেই নেই, ভগবান নেই, ভগবান থাকতে পারে না। ভগবান যদি থাকতো তাহলে আমার এইভাবে সব শেষ হয়ে যেত না, সব। বললেন কি ভাগ্য তোরা, পথে ছেড়ে আবার পথেই ফিরে এলি। না না করলেন না, এই পৃথিবীতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। করলেন তোর বেঁচে থাকার কোনো মূল্য নেই। হ্যাঁ, তোর যখন টাকা নেই তোর বেঁচে থাকার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তুই ঠিক বলেছিস কল্যাণ, তুই একটা চোর, জীবন যুদ্ধে অসফল মানুষ, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই তুই আমি তোর বিবেক, তুই একটা চোর, তুই চুরি করছিস। তোর এ কথা কেউ বিশ্বাস করবে না। ওরা প্রমাণ করে দিয়েছে যে তুই চুরি করেছিস, তুই চোর। প্রমাণ করে দেবো আমি চুরি করতে পারি, তা তুই কোনোদিন পারবি না। তোর পায়ের তলার মাটি সরে গেছে, হারিয়ে ফেলেছিস তুই জীবনের সত্তা। তাই তো হাতে তুলে নিয়েছিস তুই মদের বোতল। তুই একটা মাথা, তুই মাথা। চোখের সামনে থেকে সরে যা, আমি তোমাকে সহ্য করতে পারছি না। করলাম ওই মদের বোতল, প্রতিশোধ নে করলাম, প্রতিশোধ নে। ওরা তোর বড় বাবুকে মেরে ফেলবে, প্রতিশোধ নে করলাম, প্রতিশোধ নে, চরম প্রতিশোধ। যা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি তাকে কাউকে ছাড়াও না, কাউকে না, কাউকে না। কিন্তু তার জন্য টাকা চাই, টাকা। হ্যাঁ, এর পৃথিবীতে যা টাকা আছে তার সব আছে, সব সব। কল্যাণ, আজ থেকে শুরু কর তোর আর এক নতুন জীবন। লক্ষ লক্ষ টাকার মালিক হতে হবে, যেমন করে হোক তোকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, লক্ষ লক্ষ টাকার মালিক হতে হবে, লক্ষ লক্ষ টাকার মালিক তোকে কোটিপতি হবে, কোটিপতি। Yes, 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 yes. এটাই আমার বিশ্বের প্রতিজ্ঞা। একই তুমি আবার মদ খাচ্ছো? ডাক্তার তোমাকে মদ খেতে বারণ করেছে? খেতে দাও উনি, খেতে দাও। চিন্তায় চিন্তায় ঘুম আসছে না, কারখানার অবস্থাও খারাপ, চারিদিকে শুধু দেনা আর দেনা। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। নিজের ব্যবসা নিজে দেখাশোনা করছো না কেন? আর সবকিছু ওই ম্যানেজারের উপর ছেড়ে দিয়েছো কেন? আরে ধর, ওই ব্যবসা টাকার হিসেব ও সমস্ত আমার একদম ভালো লাগে না, একদম না। ও পলাশ, আমি তোমাকে কি করে বলি তুষার তোমাদের ক্ষতি করতে চাইছে? তুষার যদি জেনে যায় এই কথাটা আমি তোমাকে বলেছি, তাহলে ও আমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে। কি হলো, কি ভাবছো ডার্লিং? আরে বাহ 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 বাহ, চমৎকার। আজ তোমাকে খুব সুন্দর লাগছে ডার্লিং। এই পরিবেশে তোমাকে মানায় না সুন্দরী। পদ্ম ফুলকে বাঁকেই থাকতে দাও, তাকে তুলে নিয়ে গিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখা যায় না। আমি তোমাকে বলছি পলাশ, তুমি বাড়ি ফিরে যাও। এই নোংরা সমাজের গণ্ডি পেরিয়ে তোমাকে আবার সংসারে ফিরে যেতে হবে। কি বললে, সংসার? আরে আমি তো তোমাকে নিয়েই সংসার বাঁধতে চাই। হ্যাঁ, আমার মনের আসনে আমি তোমাকে ছাড়া কাউকে বসাতে পারবো না, কাউকে না। পলাশ বাবু,
পাগল করে দিও না। পাগল তো তুমি আমাকে অনেক আগেই করে দিয়েছো মোহিনী। তোমার ভালোবাসা পেয়ে আজ আমি ধন্য। নগণ্য আমি সমাজের চোখে যার পরিচয় একজন পতিতা। ভাইজি, আমরা যে পায়ে ঘুঘুর বাঁধি, তাই হাতে শাঁখা নোয়া, কপালে সিঁদুর পড়তে পারবো না, সে অধিকার আমাদের নেই। আমি তোমাকে সে অধিকার দেব। এই শোনো, আর কিছুদিন অপেক্ষা করো। আমার না বেশ কিছু টাকার দরকার আছে, বেশ টাকা। টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না দাদা বাবু, এই মুশকিল আসান সব ব্যবস্থা করে দেব। তালি বাজিয়ে বাচ্চা ধরে এনেছি, বাচ্চা। এই বাচ্চা, বাচ্চা কি হবে? তুই আমার হেয়ালে করে কথা বলিস না। বাচ্চা? এই বাচ্চা সে বাচ্চা নয় গো দিদিমণি, এ হচ্ছে চৌবাচ্চা। আপনি টাকা দরকার পড়েছিলেন, তাই তো উনাকে নিয়ে এসেছি। উনি অল্প সুদে টাকা ধার দেন। বাহ বাহ, এত দিনে তুই একটা ভালো কাজ করেছিস। আরে যা, তাকে ভেতরে ডেকে নিয়ে আয়। কই গো ডাক্তার বাবু, अरे आइए ना, ভেতরে आइए। अरे लज्जा क्यों करता है, आइए आइए। अरे ভেতরে आया ना, अरे लज्जा क्यों करता है। লজ্জা পাবে কেন? এ লজ্জা সরম হওয়াটা আছে। আপনি রুপিয়া উধার নেবেন, আমি রুপিয়া দেবে, এ তো আমার বিজনেস আছে না। আপনার আর কি বিজনেস আছে আক্তার সাহেব? আমি প্রডিউসার, ফিল্ম প্রডিউসার, বাংলা ছবির ফিল্ম প্রডিউসার আছে। मगर এখন তো বাংলা ছবির বাজার খুব খারাপ না, ভেরি ব্যাড ভেরি ব্যাড। इसीलिए तो हमें সুদের কারবারে নামিয়ে দিল। আপনি ফিল্ম প্রডিউসার, আমাকে একটা চান্স করে দিন না গো। আমি কাপড় তুলে এমন নাচার নাচবো, ছবি একদম হিট হয়ে যাবে। হিট। তুই এখন যা তো। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আমার একটা চান্স কিন্তু চাই। হ্যাঁ জরুর জরুর। না হলে আক্তার বাবু, তোমার ইয়েতে আমি ইয়ে করে দেবো। ভেরি ফানি ভেরি ফানি। তা বলেন কি নাম আছে আপনার? পলাশ চৌধুরী। পলাশ চৌধুরী, ভেরি গুড ভেরি গুড। তা বলুন कितना रुपया लगेगा আপনার? 10 লাখ হলেই চলবে। सिर्फ 10 লাখ পেয়ে যাবেন। मगर প্রতি মাসে আমাকে সুদটা वापस দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর বলেন कितना दिन बाद আপনি রুপিয়াটা আমাকে রিটার্ন করবেন? 2-3 মাসের মধ্যে সব টাকা রিটার্ন। ওকে পেয়ে যাবেন, সব রুপিয়া পেয়ে যাবেন। হ্যাঁ চলেন, আপনি আমার সাথে আমার অফিসে চলেন, আমি আপনাকে সব রুপিয়া দিয়ে দিচ্ছি। আসেন। হ্যাঁ চলেন। मगर बहुत পেপারে আপনাকে সাইন করতে হবে। সাইন। ঠিক আছে, চলুন। মোহিনী, আর আমাদের কোনো চিন্তা নেই। দেখো, সমস্ত চিন্তা ভাবনার অবসান ঘটে যাবে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তাহলে আসি লক্ষ্মীটি। হ্যাঁ চলেন। হ্যাঁ, আপনি আমার অফিসে কি ওয়েট করেন। হ্যাঁ, আমি থোড়া বাদ সে আসছি। হ্যাঁ, দেরি করবেন না। একদম না। বাই। ঠাকুর, তুমি পলাশ বাবুকে তুমি ভালো রেখো ঠাকুর। ওর তুমি মঙ্গল করো ঠাকুর, ওর তুমি মঙ্গল করো। তুমি কি সত্যি পলাশের মঙ্গল চাও? আপনি? আমার পরিচয়টা আমি তোমাকে পরে দিচ্ছি। পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছি, তাই না? হ্যাঁ, সে পরিচয় দেওয়ার আগে তুমি বলো তো, সত্যি যদি পলাশের ভালো চাও, তুমি পলাশের জীবন থেকে সরে দাঁড়াও। না, আমি ছাড়বো না, কারণ পলাশকে আমি ভালোবাসি। কিন্তু পলাশ যে বিবাহিত। বিবাহিত? আমিও তো একটা মেয়ে, আমারও স্বপ্ন আছে, স্বাদ আছে। না, আমি কারো কথা ভাববো না, আমি শুধু আমার সুখের কথাই ভাববো। কিন্তু তুষার কি তোমাকে সুখী হতে দেবে? পলাশ একটা গভীর চক্রান্তের শিকার, সেটা